সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই রেসিডেন্সিয়াল প্রক্সিগুলো কীভাবে ধরতে হয়, আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে রেসিডেন্সিয়াল প্রক্সিগুলো ধরতে পারি না। বিভিন্ন যেরকম এবিসি প্রক্সি, পিআই প্রক্সি, 922, IP2 ওয়ার্ল্ড, এইরকম ক্যাটাগরির যে পাই প্রক্সি, যে ক্যাটাগরি আইপিগুলো যা রয়েছে, অনেকেই অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে ইউজ করতে পারেন না। যারা পুরাতন আছেন এবং নতুন আছেন অনেকেই ধরতে পারেন না। সো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকে আমি একটা আইপির মাধ্যমে দেখাবো যে কীভাবে আসলে রেসিডেন্সিয়াল প্রক্সিগুলো ধরতে হয়। খুঁটিনাটি A to Z সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন। অবশ্যই আজকের পর থেকে অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে আপনি যে কোনো রেসিডেন্সিয়াল প্রক্সি, ট্রাফিক জিবি যে থাকবে ওগুলো আপনি ইউজ করতে পারবেন। সো আমরা কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি পাই প্রক্সি পাই প্রক্সি একটি লগ ইন দেওয়া আছে। এখানে আপনার মাত্র একজন আমার কাছ থেকে নিল 10 জিবি রেসিডেন্সিয়াল পাই প্রক্সি নিয়েছে আমার কাছ থেকে। এটা কীভাবে ধরবেন, পাই প্রক্সি এবং অন্যান্য আইপিগুলোও একটা ধরতে পারলে আপনারা সমস্তগুলোই ভালো করে ধরতে পারবেন। এইখানে আইপিটা, এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আমি লগ ইন দেওয়ার পরবর্তীতে কিন্তু এটা আমার ইন্টারফেস আসছে। আপনি প্রথমে paiproxy.com যে আপনি যে জিমেল এবং পাসওয়ার্ডটা আছে, অর্থাৎ ইউজার পাস যেটা আছে, সেটাতে লগ ইন দেওয়ার পরবর্তীতে এই ইন্টারফেসটা চলে আসবে। ভিডিওটি অনেক দীর্ঘ হবে, খুঁটিনাটি সম্পূর্ণ জানার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। এখন এইখানে লগ ইন দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এইখানে গেট প্রক্সিতে যদি আমি ক্লিক করি, গেট প্রক্সি, এখানে গেট প্রক্সিতে ক্লিক করার সাথে সাথে আপনারা হোয়াইট লিস্ট এবং ইউজার পাস অথ এই দুইটা ওয়ে তো ধরতে পারবেন, অথবা অ্যাপস ইনস্টল করেও পাই প্রক্সি আপনি ধরতে পারবেন। অন্যান্য রেসিডেন্সিয়াল প্রক্সি, 922, এবিসি প্রক্সি, পিআই প্রক্সি, IP2 ওয়ার্ল্ড, এগুলো মোটামুটি সেম এরকমই। তাহলে আমি প্রথমে একটা করে দেখাবো। প্রথমে আমি এই ব্রাউজারে লগ ইন দেওয়ার পরবর্তী যে ইন্টারফেসটা আছে সেটাতে আমি দেখাচ্ছি কীভাবে এখান থেকে আইপি ধরবেন। ঠিক আছে, এখানে গেট প্রক্সিতে ক্লিক করার সাথে সাথে হোয়াইট লিস্ট আথ, এই ক্ষেত্রে আমি একটা ক্লিক করে দেবো। হোয়াইট লিস্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রায় 10 জিবির মতো রয়েছে। এইখানে যে আপনি আইপিটা কীভাবে জেনারেট করবেন, এটা হচ্ছে SOX 5 এর আইপি, বা আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু আসবে। এখানে SOX 5 সিলেক্ট করে SOX 5 আসবে। যদি আপনি এখান থেকে কাউন্ট কয়টা আইপি নেবেন, এইটা হচ্ছে মূল বিষয়। আমি একটা আইপি নিব, এখান থেকে একটা আইপি নিব। ঠিক আছে, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। আমার ইউএসএ আইপি প্রয়োজন, আমার যেহেতু ইউএস আইপি প্রয়োজন, আমি এখান থেকে ইউএসএ সিলেক্ট করবো। তার পরবর্তী আপনার কী আইপি প্রয়োজন, আমার যদি HTTP প্রয়োজন হয় তাহলে HTTP, আর যদি SOX 5 প্রয়োজন হয় তাহলে আমি SOX 5, আমি HTTP এখানে রেখে দিলাম। ঠিক আছে, রেখে দেওয়ার পরবর্তীতে আর যদি আপনার SOX 5 প্রয়োজন হয় তাহলে আপনার SOX 5 এর আইপি নেবেন। এখন টেক্সটের মাধ্যমে নেবেন নাকি অন্য কোনো কিছুর মাধ্যমে দেবেন, আমি টেক্সটের মাধ্যমেই নিব। ঠিক আছে, নেওয়ার পরবর্তীতে আমার কাজ হয়েছে জেনারেট API লিঙ্কস। আমি জেনারেট API লিঙ্কসে ক্লিক করার সাথে সাথে এখানে একটা লিঙ্ক ওপেন হয়ে গেছে। আপনারা লিঙ্কটা কপি করে ব্রাউজারে নিয়ে ছাড়তে পারেন, অথবা ওপেন দ্য লিঙ্ক, এখানে যদি আমি ওপেন দ্য লিঙ্কে ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন এখানে একটা আইপি চলে আসছে অলরেডি। ঠিক আছে, এই আইপিটা নিয়ে আপনারা যেটা এক্সটেনশন ইউজ করেন, আপনারা যদি চলে যান এখানে যে আপনারা প্রক্সি, সুইচ, ওমেগা বা যেটা ইউজ করেন, এইখানে যে আপনারা কী করবেন, আইপিটা এখানে বসায় আইপিটা ধরবেন। SOX 5 যদি হয় SOX 5 সিলেক্ট করবেন, আর HTTP হলে HTTP সিলেক্ট করবেন। ঠিক আছে, একটা মেথড আমি এখানে দেখাইলাম। তার পরবর্তীতে আমি চলে যাবো আবার দ্বিতীয় মেথডে। যেহেতু আমি এখান থেকে আইপিটা নিয়ে এসেছি, আমি দ্বিতীয় মেথডে চলে যাচ্ছি। আমি আবার চলে গেলাম দ্বিতীয় মেথড। দ্বিতীয় মেথড কি, ইউজার পাসের মাধ্যমে কীভাবে আইপিটা আপনারা নেবেন সেটা আমি একটু দেখাচ্ছি। আমি ইউজার পাসে ক্লিক করে দিলাম। ইউজার পাসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যালেন্স রয়েছে। আমি এখান থেকে প্রক্সি জেনারেটর এখানে চলে যাব। আমি এখানে গ্লোবালে আমার যেহেতু ইউএস আইপি প্রয়োজন, আমি এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দেবো। ঠিক আছে, ইউএসএ সিলেক্ট করে দিলাম। আমার স্টেট কোনটা প্রয়োজন, আপনার যে স্টেট প্রয়োজন আপনি সেই স্টেটের আইপি নেবেন। আমি যে ফ্লোরিডার নেই, ফ্লোরিডা আমি এখান থেকে সিলেক্ট করলাম। আপনার যদি এখানে যে কোনো আইপি প্রয়োজন, ফ্লোরিডার আমার টাম্পার আইপি দরকার, আমি টাম্পা এখান থেকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, ফ্লোরিডার টাম্পা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে এখান থেকে আপনার এটা ইচ্ছা অনুযায়ী দিতেও পারেন, নাও দিতে পারেন। এইগুলো সিলেক্ট করার পরবর্তীতে আপনার প্রথমে এইখান থেকে একটা ইউজার এবং পাস ক্রিয়েট করতে হবে। খেয়াল করেন, কিন্তু একটু মিস্টেক্স হলে কিন্তু বুঝবেন না, স্কিপটা করবেন না, টেনেও দেখবেন না। এখানে এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে আপনি এখান থেকে একটা ইউজার ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে একটা ইউজার ক্রিয়েট করে নিলাম। হ্যাঁ, একটা ইউজার ক্রিয়েট করবো। ঠিক আছে, যখন আমি ইউজার ক্রিয়েট করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, এখানে অ্যাড ইউজারে চলে আসলো। অ্যাড ইউজারে ক্লিক করে দেবো। অ্যাড ইউজারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে 6 থেকে 15 ক্যারেক্টার্স লেটারের মধ্যে আপনি একটা ইউজার পাস সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমি ইউজার নেম দিয়ে দিলাম। তার পরবর্তীতে আমি এইটাই পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরবর্তীতে আপনি কত জিবি এটা লিমিট দিতে চান সেটা আপনার অনুযায়ী এখান থেকে
জিবি লিমিটটা দিয়ে দিবেন। আমি 1 দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরবর্তীতে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। হ্যাঁ, কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু কি হয়ে গেছে, একটা ইউজার এবং পাস কিন্তু আমি এখান থেকে ক্রিয়েট করে ফেলেছি। করে ফেলার পরবর্তীতে আমি চলে যাব আবার এই যে ইউজার পাস আত, এখানে আমি চলে যাব। যাওয়ার পরবর্তীতে আমি এখানে আমার এই যে ইউজার পাসটা আমি কি করলাম, ক্রিয়েট করছি। আপনারা আগে ইউজার পাস ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরবর্তী এখানে আমার যেহেতু ইউএসএর আইপি প্রয়োজন, তাহলে আমি ইউএসএটা সিলেক্ট করে দেবো। আমি আগের মতো আমি করে দিচ্ছি, আগে ইউজারটা ক্রিয়েট করে তারপর করবেন। আমি আগে করে ফেলছিলাম। তার পরবর্তীতে এখান থেকে আপনারা চলে যাবেন, এখান থেকে আমার টাম্পা প্রয়োজন, টাম্পা সিলেক্ট করেছিলাম, তাহলে আমি টাম্পা, হ্যাঁ আমি টাম্পা সিলেক্ট করে দিলাম। টাম্পা সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমার এটা সিলেক্ট হয়ে গেছে, ক্রিয়েট ইউজারটা হয়ে গেছে। তার পরবর্তীতে আমি এখান থেকে কপি দ্য লিঙ্ক, আমার কি হয়ে গেছে, কপি দ্য লিঙ্ক। এখানে যদি আমি ক্লিক করি, লিঙ্ক আমার কপি হয়ে গেছে। অথবা আপনি ব্যাচ জেনারেট আপনি ক্লিক করতে পারেন, ওই লিঙ্কও নিতে পারেন। লিঙ্ক নিয়ে যদি আমি সারি, তাহলে আপনারা দেখতে পারতেছেন যে আমি লিঙ্কটা যদি এখানে নিয়ে করি, এটা কিন্তু কোনো ফলো আসবে না। আপনার কী করতে হবে, আপনার করতে হবে এখানে ব্যাচ দ্য জেনারেশন, এইখানে ক্লিক করতে হবে। আপনার এই লিঙ্ক প্রয়োজন নেই, আপনি ব্যাচ জেনারেশন একটা ক্লিক করে দেবেন। ব্যাচ জেনারেশন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যে আপনি কোন সিস্টেম অনুযায়ী নেবেন, হোস্ট এটা অনুযায়ী নেবেন, ঠিক আছে। এখান থেকে এগুলো আপনার আইপি চলে এসেছে। এখন আইপিগুলো আমি কী করব, আইপিগুলো আমি প্রত্যেকটা আইপি কপি করে নিয়েছি। প্রত্যেকটা আইপি কপি করে আমি নোটপ্যাডে যে এটা রেখে দেব। প্রত্যেকটা আইপি কপি করে আমি এটা নোটপ্যাডও পেস্ট করে দেবো। এখান থেকে আমি যে কোনো একটা আইপি ধরে নেব, যে কোনো একটা আইপি আমি ধরি, দেখি ধরা হয় কি না। আমি যেহেতু নিচে এতটুকু হয়েছে আমার পাস, এতটুকু হয়েছে আমার ইউজার, এইটা হয়েছে পোর্ট, এইটা হয়েছে আপনার আইপি হোস্ট। আমি একটা আইপি ধরি, ঠিক আছে। আমি চলে গেলাম এখানে, চলে যাওয়ার পরবর্তীতে আমি এখানে আইপিটা বসাইলাম, আইপি এখানে বসাইলাম। তার পরবর্তীতে আমি এখানে আইপি পোর্টটা দিলাম। অনেকেই বুঝেন না, যার জন্য ভিডিওটা দীর্ঘ হচ্ছে। দেওয়ার পরবর্তীতে আমি এখান থেকে ইউজারটা, এটা আমার ইউজার, আমি ইউজারটা এখানে কপি, ইউজার নেমটা এখানে বসাইলাম। বসানোর পরবর্তীতে আমি এইখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। সেভ, আমি এটা করে দিলাম। আমি এখন হোয়াট.নেট দিয়ে চেক দিব, দেখি কি। আমি এখন সিলেক্ট করে হোয়াট.নেট দিয়ে চেক দিব, দেখি আইপিটা আমার ধরা হয়েছে কিনা। হ্যাঁ, আমি একটা রিলোড দিতেছি। আমি HTTP যেহেতু সিলেক্ট করছি, হ্যাঁ দেখছেন যে এই যে টাম্পা আইপি কিন্তু ধরা হয়ে গেছে। স্পেকট্রাম আইএসপি, এখান থেকে যে টাম্পা ফ্লোরিডার আইপি ধরা হয়ে গেছে। এইভাবে কিন্তু একটা মেথড আপনারা কি করছেন, আইপিটা ধরছেন। আপনি ব্রাউজারের ভিতরে লগ ইন দিয়ে আপনার আইপিটা এইভাবে ধরবেন। গেট প্রক্সিতে ক্লিক করে হোয়াইট লিস্টটাও দেখাইলাম, ইউজার পাসও দেখাইলাম। আমার কিন্তু এই সেকশন শেষ। এই আইপিটা আপনি আবার ওই সক্স 5 যে আইপি ইউজ করে, সক্স 5 যে আইপি ইউজ করে ওই অ্যাপসের মধ্যে লগ ইন দিয়ে আইপি কিন্তু ধরতে পারবেন। সেটা কিভাবে ধরবেন, আমার এই চ্যাপ্টার ক্লোজ, আমরা দুইটা ওয়েতে কিভাবে আইপি ধরতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। এখন আমি দেখাবো অ্যাপসের মাধ্যমে কিভাবে আইপিটা ধরবেন, ঠিক আছে। আপনারা তো যে লিখবেন যে পিআই প্রক্সি অ্যাপস ডাউনলোড, পাই প্রক্সি ডাউনলোড, এখানে ক্লিক করলেই এই ডাউনলোড অপশনটা চলে আসবে। এই যে ডাউনলোড পাই প্রক্সি, এখানে ক্লিক করবেন। আমার মানে অলরেডি আমি ডাউনলোড করে রাখছি, এটা নতুন করে ডাউনলোড করার কিছু নাই। ডাউনলোড করে আমি লগ ইন দিয়ে রাখছি। এখানে কি দিয়ে রাখছি, লগ ইন দিয়ে রাখছি। তাহলে আপনারা ব্রাউজারে কিন্তু লগ ইন দিয়ে আইপি ধরতে পারতেছেন এবং ধরতে পারতেছেন এই সক্স 5 আইপির যে অ্যাপসটা রয়েছে, অ্যাপস ইনস্টল করে আইপি কিন্তু ধরতে পারতেছেন। এখানে মনে করেন আমার এই আইপিটাতে আমি কি করব, আমার যে আইপি যেটা প্রয়োজন আমি এখান থেকে কি করব, আমার যে কান্ট্রি আইপি প্রয়োজন আমি সেটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এখান থেকে আপনাদের যে আইপি প্রয়োজন, যে কান্ট্রি আইপি প্রয়োজন, অসংখ্য কান্ট্রি এখানে রয়েছে, অসংখ্য কান্ট্রি থেকে আপনার যেটা প্রয়োজন সেটা ধরবেন। আমার ইউএসএর আইপি প্রয়োজন, আমি ইউএসএ ধরবো। স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরাইজন আমি সিলেক্ট করলাম, সিটি সিলেক্ট করলাম। কি আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে নেবেন, কিন্তু আপনি ইচ্ছা অনুযায়ী এখান থেকে নিতে পারবেন। সিটি সিলেক্ট করবে এরাইজন, আর পুনিক সিটি আমি সিলেক্ট করে দিই। এখানে অসংখ্য সিটির অভাব নাই, এখানে অসংখ্য সিটি দেখতেছি। তো যার যেটা প্রয়োজন সেই সিটি অনুযায়ী কিন্তু আপনারা নেবেন।
ছোট বড় যত সিটি আছে আইপিটা খুবই ভালো, মানে সবগুলা ধরনের সিটি এখানে আপনার আইপি পান। ঠিক আছে, এটা অনেকটা ভালো একটা তাহলে আমি চিকুই ধরে দিলাম। চিকু যেহেতু অ্যারাইজোনা ফোনিক্স অনেক নিচে। আইএসপি আপনার যেটা প্রয়োজন, আইএসপি আপনার যেটা প্রয়োজন, আপনার যদি ভেরিজন প্রয়োজন হয় তাহলে ভেরিজন লিখবেন, ভেরিজন এখানে লিখবেন যার যেটা প্রয়োজন। এটিএনটি প্রয়োজন হলে এটিএনটি লিখবেন, কম কাস্ট প্রয়োজন হলে কম কাস্ট। ঠিক আছে, স্পেকট্রাম প্রয়োজন হলে স্পেকট্রাম, যার যেটা প্রয়োজন এখান থেকে লিখে নেবেন। তার পরবর্তীতে এখানে অসংখ্য আইপি এখানে দেওয়া আছে, আপনাদের যেটা যার যেটা প্রয়োজন এখান থেকে আইপি গুলা আপনারা করে নেবেন। আমার যদি এটিএনটি প্রয়োজন হয় আমি এখান থেকে এটিএনটি সিলেক্ট করে দেব। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে এখান থেকে আইপিটা আমরা কিভাবে ধরবো। মনে করেন আমি এটিএনটি সার্ভিস রেট আইপি এখান থেকে ধরবো, আমার কিন্তু এটা রেসিডেন্সিয়াল প্রক্সি কিনতেছি। তো এটিএনটি আইপি যদি আমি এখান থেকে ধরি তাহলে আমরা মাউসের রাইট বাটনে একটা ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি ফরওয়ার্ড টু প্রক্সি এখানে পয়েন্টারটা রাখবেন। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। আপনার যে কোনো একটা আইপিতে চলে যাবেন, ধরেন এই আইপিতে চলে আসছেন, এখানে যাবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি এখানে পয়েন্টারটা রাখবেন, এইখান থেকে সিলেক্ট করবেন যে আপনার কোন এটা লাগবে। আমার যদি মনে করেন যে আমি এটা নিব, আমি এখানে একটা সিলেক্ট ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার আইপি কিন্তু ধরা হয়ে গেছে। এখন আমি আইপিটা কোথায় পাবো, আমার প্রশ্ন, আইপিটা কোথায় পাবো? পোর্ট ফরওয়ার্ড লিস্টে আমি চলে যাব। এই যে আমার আইপি কিন্তু এটা ধরা হয়ে গেছে। এটা হয়েছে কি প্রক্সি, এটা পোর্ট। ঠিক আছে, এইভাবে আপনারা আইপিটা ধরবেন। এখানে আপনার সক্স 5 এর আইপি গুলা পেয়ে যাবেন। আমি যদি আইপিটা এখন ধরি ব্রাউজারে, আমি এখান থেকে কপি করলাম, আইপিটা কি করলাম, কপি করলাম, অথবা আপনি টুডে লিস্টে চলে গেলেও আপনি কিন্তু আইপি পেয়ে যাবেন। ঠিক আছে, আমি টুডে লিস্টে যদি চলে যাই তাহলে এই যে আমার আইপি কিন্তু এখানে চলে আসবে। এটা আইপি টুডে লিস্টে, এটা আইপির পিঙ্ক, এটা পিঙ্ক থাকবে এবং এটা কোন আইপির এটা ওইটা থাকবে। আপনার পোর্ট ফরওয়ার্ড টু লিস্ট আইপি গুলা জমা থাকবে, এইখান থেকে আপনার আইপি গুলা ধরবেন। এই আইপিটা কিভাবে এখন ধরবেন, আমি আবার ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে চলে যাওয়ার পরবর্তীতে আমি এখান থেকে যে সক্স 5 সিলেক্ট করব। সক্স 5 সিলেক্ট করার সাথে সাথে আমি এটা এই পোর্টটা আমি এখানে বসিয়ে দেব। পোর্টটা এখানে বসায় দেওয়ার পরবর্তীতে অ্যাপ্লাই এন্ড চেঞ্জেস এখানে সিলেক্ট করে দেবো। দেখি এখন হোয়ার.নেট দিয়ে চেক দিয়া। সো আমরা হোয়ার.নেট দিয়ে এখন চেক দিচ্ছি যে আইপিটা আসলে পাচ্ছি কিনা। হ্যাঁ, আমরা এখান থেকে আইপিটা দেখতে পাচ্ছেন যে আইপিটা পেয়ে গেছে। তো ওইভাবে আপনারা দুইটা ওয়েতেই পিআর প্রক্সি আইপিটা আপনারা ধরতে পারবেন। ঠিক আছে, দুইটা ওয়েতে আপনারা আইপি ধরতে পারবেন। একটা আপনি অ্যাপস এর মাধ্যমে ওইভাবে ধরবেন, ওইভাবে ধরাটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি। আর অ্যাপস এর মাধ্যমে কিছু কিছু আইপি ধরা যায়, কিছু কিছু ধরা যায় না, মাঝে মধ্যে ঝামেলা হয়। আপনারা যে ব্রাউজারের ফার্স্ট টাইপে যে আইপিটা আমরা যেভাবে ধরা দেখিয়ে দিয়েছি, আপনারা ওইভাবে ধরার জন্য চেষ্টা করবেন। আমি আবারও একটু হাইলাইট করতেছি যে কিভাবে আসলে আইপিটা আপনারা ধরবেন। আমি একটু হাইলাইট করি। হ্যাঁ, এখানে প্রথমে চলে যাবেন। এইখান থেকে আপনার প্রথমে ট্রাফিক থাকাকালীন প্রথমে তো দুইটা ওয়েতে আইপি নিতে পারবেন। একটা হচ্ছে হোয়াইট লিস্ট অথের মাধ্যমে, এটা কিভাবে নিচ্ছেন আমি ইতিপূর্বে দেখিয়ে দিয়েছি। এখান থেকে প্রথমে আপনি একটা আইপি সিলেক্ট করবেন, যে কয়টা নেবেন এটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন, যে কোনো এইচটিটিপি হলে এইচটিটিপি অথবা সক্স 5 যদি নিতে চান সক্স 5 ট্যাক্সের মাধ্যমে নিতে ট্যাক্স নেবেন। তার পরবর্তীতে এখান থেকে আপনারা এখান থেকে যে ওপেন লিঙ্ক একটা ক্লিক করে দেবেন। ওপেন লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে আইপিটা চলে আসবে, ওইভাবে ধরে নেবেন। তার পরবর্তীতে ইউজার পাস অথ, এখানে যদি আপনারা ক্লিক করেন, প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে প্রথমেই আপনার এখানে একটা ইউজার ক্রিয়েট করে নিতে হবে। প্রথমেই এই মূল কাজ হচ্ছে ইউজার ক্রিয়েট করে। ইউজার ক্রিয়েট করার পরবর্তীতে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন। কান্ট্রি সিলেক্ট দেওয়ার পরবর্তীতে এখান থেকে স্টেট সিলেক্ট করবেন, সিটি সিলেক্ট করবেন। সিটি সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে এইখানে যেরকম ইউজার নেম শো করবে, ইউজার নেম শো করার সাথে সাথে এখান থেকে লিঙ্কটা কপি করবেন। কপি করে এখানে কপি করেও চলবে, অথবা আপনারা ব্যাচ জেনারেশন এখানে একটা ক্লিক করে দেবেন। আপনার আইপি চলে আসবে শত শত। ওইখান থেকে আইপি গুলো ধরে কিভাবে ধরতে হয় এটা আমি দেখিয়ে দিয়েছি। সো ধৈর্য সহকারে ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করে, রিকোয়েস্টের ভিত্তিতে আমরা আসলে আজকের এই ভিডিওটি দেওয়ার জন্য চেষ্টা করেছি। মোটামুটি 9 আইপি প্রক্সি পিআই প্রক্সি আইপি টু ওয়ার্ল্ড আইপি গুলো এইভাবে ধরবেন। এইভাবে ধরলে মোটামুটি আপনারা ভালো একটা কাজ করতে পারবেন। অনেকে ধরতে পারেন না, আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা ওইভাবে সময় দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারেন না। এই কারণে একটা ভিডিও করে রাখলাম যাতে আপনারা দেখে সুন্দরভাবে আইপিটা ধরতে পারেন অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।